বাড়িতে নতুন মানুষ। কি দরজা খোলা কেন? তালেব কাকা, তালেব কাকা! আচ্ছা, আপনি এই বাড়িতে, এরা তো ফকিরনি, এদের তো এত বড় লোক আত্মীয় থাকার কথা না। তা আপনি, ও বুঝতে পারিছি, তোমার মাইয়া আবার একটা নতুন নগর জুটাইছে মনে হচ্ছে। একদম সাবধান, মুখ সাবধানে কথা বলবেন। বেশি কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই আপনি আপনি আঙ্কেলের কাছে কত টাকা পান? 2 লাখ। 2 লাখ। এই যে টাকা নেন। টাকা নিয়ে এই বাড়ি থেকে বিদায় হবেন, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। যান। আর একটা কথা, মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে শিখবেন, ঠিক আছে? বলবো। তাই শোনেন, যেহেতু এতগুলো টাকা আপনি দিয়ে দিয়েছেন, তার মানে আপনি অনেক ভালো একটা মানুষ। তাই ভালো মানুষেরই একটা ভালো বুদ্ধি দিতে চাচ্ছিলাম। এরা কিন্তু অত ভালো মানুষ না, এদের খপ্পরে পড়লেই ধ্বংস হয়ে যাবেন। যাবেন, যান এখান থেকে। এখানে দাঁড়ায় থাকলে আপনাকে আমি ধ্বংস করে দেবো। যান, যান। আবার যান, এ বাড়িতে আর আসবেন না। আঙ্কেল, বাবা, এবার তো আর টেনশন করার কিছু নাই। বাবা গো, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। আমাদের তাও যে উপকারটা করলেন, জীবনে ভুলেন না বাবা। কি বলছেন আঙ্কেল? মনে করেন একজন সন্তান তার বাবার জন্য করেছে। মা, ছেলের বসতে কওয়া যাও। যা যা বাবা, বসেন। আর তুমি বাজারে বেশ এখনো আমাদের নতুন করে কোনো কিছু একটা চাল দিতে হবে, ঠিক আছে? ওই ছোটখাটো বদনাম তো সে কাটাই ফেলাইছে টাকা দিয়ে। নতুন একটা বদনামের ব্যবস্থা করতে হবে, যেটা দিয়ে ওই আশা যেন আমার হাত থেকে ই হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজ বসেন। জয়নাল মিয়া, তাহলে আইসা পড়ছো? বসো। আরে বসো, দাঁড়াই আছো কেন? চেয়ারম্যানের বাড়িতে আসছো, বসো বসো বসো। আহা, বসতে বলতেছি, বসো তো। বসো তালেব মিয়া, বসো। বসো বসো বসো।